নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনে নতুন একটা পর্বতে আবার তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে আটা দিয়ে তৈরি সহজ একটা টিফিন রেসিপি শেয়ার করছি। এটা তোমরা সকালের জলখাবারে বা বিকেলে টিফিন হিসেবে কিন্তু তৈরি করতে পারো। আর এটা বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু দিয়ে দিতে পারো। এটা বানানো খুবই সহজ এবং খুব কম তেল দিয়ে কিন্তু তৈরি করা হয়ে যায়। খুবই কম উপকরণ লাগে আর খুবই সহজে কিন্তু তৈরি হয়ে যাবে। তো চলো দেখে নিই রেসিপিটা। আমি রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 2 বাটি আটা। আর দেখো এখানে 2 বাটি আটা নিয়েছি, আর নিয়েছি এখানে লবণ, স্বাদ মতো নিয়ে নিলাম লবণ, আর অল্প একটু নিয়ে নিচ্ছি চিনি, আর নিচ্ছি একটু হিং, আর নিয়ে নিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিলে একটু কালারটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম কালো জিরে। আর এখানে দেখো নিয়েছি বড় চামচের 2 চামচ মতন রিফাইন্ড অয়েল। এটা ময়ামের কাজ করবে, সেই জন্য এটা দেওয়া। তো তেলটা দিয়ে দিলাম, আর এখানে এবার পুরোটা মেখে নেব। একটু একটু করে জল দিয়ে এবার আমি একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা আটার রুটি তৈরি করার ডো তৈরি করি, ঠিক সেরকমভাবে কিন্তু একটা ডো তৈরি করে নেব। তো অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ভালোভাবে আমি এটাকে মেখে নিচ্ছি, দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখো এটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আটার ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটা পুর তৈরি করব। পুর তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন্ড অয়েল। খুব অল্প পরিমাণে তেল দেবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এখানে অল্প একটু গ্রেট করা আদা দিয়ে দিলাম। এবার আদাটাকে একটু নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো গাজর কুচি। গাজরটাকে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি, দিয়ে গাজরটা আমি এখানে দিয়ে দিলাম। একটা এখানে গাজর আছে, তোমরা চাইলে এর মধ্যে ক্যাপসিকামও ব্যবহার করতে পারো। আমি শুধু গাজরটাই দিলাম। তো এটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু ভালোভাবে নরম করে নেব। তো এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দেখো অল্প একটু দিয়ে দিলাম লবণ, যাতে এই সবজিটা ভালোভাবে একটু নরম হয়ে যায়। তার জন্য আমি লবণটা এখনই দিয়ে দিলাম। এবার একটু চাপা দিয়ে আমি এটাকে হতে দেব, যাতে সবজিটা ভালোভাবে হালকা সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমি খুলে দেখে নিলাম যে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি, ঝালটা তোমরা বুঝে দেবে। তারপরে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোর সাথে গাজরটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দেখো এখানে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এবার সমস্ত ভেজিটেবলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, এবং যাতে একটু নরম হয়ে যায় তাই জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর একটু চাপা দিয়ে দিলাম, যাতে ভালোভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। দেখো এটা আমি কিছুক্ষণের জন্য রেখেছিলাম, এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা কম বেশি করে নিতে পারো। তো এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট ধরে আমি কিন্তু এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এরপর দেখো এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে মেখে রেখেছিলাম, সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এটার সাথে ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে।
ভেজিটেবলটার সাথে আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে। 1 মিনিট মতন এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এটা আমার কষানো হয়ে গেছে। এরপর দেখো এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। আমার মনে হলো আরও একটু লবণের প্রয়োজন আছে, আর অল্প একটু দিয়ে দিলাম চিনি। তারপরে আবারও ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, ফ্রেশ ধনেপাতা কুচি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ধনেপাতাটাকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এটাও আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব, দেখো এটা মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে টমেটো সস দিয়ে দিলাম অল্প একটু, খেতে খুবই ভালো লাগবে, তার জন্য আমি এখানে একটু টমেটো সস মিশিয়ে দিলাম। এবার ভালোভাবে এটার সাথে মিশিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমার এটা পুরো রেডি হয়ে গেছে। এটা এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে আটার ডোটা কিন্তু পুরো সেট হয়ে গেছে। আমি আরও একটু হাতে করে মেখে নিচ্ছি ভালোভাবে। এটা আর একটু মেখে নিলাম। এরপর আমি এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব। তো এখান থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি, ঠিক আটার রুটির যে লেচি হয় তার থেকে একটু সামান্য বড়। তো লেচি কাটা হয়ে গেছে। এরপর একটা লেচি নিয়ে আমি এখানে ছোট্ট করে বেলে নেব। যেমন আমরা লুচি বেলি, ঠিক লুচির থেকে আরও একটু ছোট্ট করে এটাকে বেলে নেব। তো দেখো একটা আমার রেডি হয়ে গেছে। এরপর এখানে দেখতেই পাচ্ছ আলুর পুরটা। এই আলুর পুর থেকে অল্প একটু আলুর পুর নিয়ে এই পুরটাকে আমি মাঝ বরাবর দিয়ে দিলাম। এরপর চারিপাশ থেকে এগুলোকে নিয়ে এসে এইভাবে কিন্তু মুড়ে নিতে হবে। খুব সহজে এগুলো মোড়া হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। একটা আমার রেডি হয়ে গেল। ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে। খুবই সহজ বানানো, আর একটু হাতে করে চেপে চেপে দেবে, তাহলে কিন্তু একটু পাতলা হবে, তাহলে ভাজাটা ভালো হবে। তো দেখো একটা আমার রেডি হয়ে গেছে। আমি আবারও তোমাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি। একটা লেচি নিয়ে নিলাম, দিয়ে আবারও ছোট্ট করে লুচির মতন বেলে নিলাম। খুব পাতলা করার দরকার নেই, একটু সামান্য মোটা থাকবে। তো দেখো এটাও আমি বেলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে পুর দিয়ে দেবো। মাঝ বরাবর আমি পুরটা দিয়ে দিলাম, একটু বেশি করেই পুর দিলাম। এবার চারিপাশ দিয়ে এইভাবে কিন্তু মুড়িয়ে নিতে হবে। ঠিক কচুরির শেপ দিয়ে নেব, দেখতেই পাচ্ছ। এটাও আমার রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু হাতে করে একটু চেপে দেবে, তাহলে কিন্তু একটু পাতলা পাতলা হবে, তাহলে ভালোভাবে ভাজা হবে। তো এইভাবে আমি প্রত্যেকটাকে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা আমার রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। একটাও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে কিন্তু এগুলো তৈরি হয়ে গেছে। চলো এবার এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়ে নিচ্ছি, আর গ্যাসের আঁচকে আমি মিডিয়ামে রেখেছি, আর দিয়ে দিলাম অল্প একটু তেল। এখানে তেলের পরিমাণ খুবই কম লাগে, বেশি তেলে ভাজার প্রয়োজন নেই, অল্প তেলে কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একে একে সমস্ত এগুলো কচুরিগুলোকে। যতটা আমার এই প্যানটার মধ্যে ধরবে ততটাই আমি দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব। খুব বেশি সময় লাগবে না এগুলো তৈরি হতে। তো দেখো দুটো পাশে কিন্তু লাল হয়ে গেছে। আমি উল্টে পাল্টে সমস্তগুলো ভেজে নিলাম। এগুলো আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। প্রত্যেকটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। খুবই সুন্দর, খুবই সহজ একটা রেসিপি, খুবই সহজ টিফিন এটা।
বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু তোমরা খুব সহজেই দিয়ে দিতে পারবে এবং বিকেলের বা সকালের জলখাবারও কিন্তু এরকমভাবে বানিয়ে খেতে পারো। রুটি পরোটা খেতে ভালো না লাগলে এরকমভাবে বানিয়ে তোমরা বাড়িতে খেতে পারো, আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ। আশা করব আমার আজকের এই টিফিন রেসিপি তোমাদের খুবই ভালো লেগেছে বন্ধুরা। আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি যে কেমন তৈরি হয়েছে ভেতরটা। তো দেখো, একটা আমি ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারবে। পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আজকের এই টিফিন রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।